নমস্কার, আমি সঞ্চিতা। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দুদিন হলো খুব বেশি ঠান্ডা পড়েছে, তাই আজকে ভাবলাম জমিয়ে একটু ডিম কষা করা যাক। না, এটা নর্মাল ডিম কষা নয়, এটা হচ্ছে হাঁসের ডিমের কষা। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কি করে করলাম। প্রথমেই ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর নিয়েছিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। ডিম সেদ্ধ বসানোর পর আমি আদা আর রসুন বাটার মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু সামান্য জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। আমি আগেও বলেছি, আমি মশলাটা আগেই ভিজিয়ে রাখি, তাতে দানাগুলো মুখে পড়ে না, ভালোভাবে মশলাটা কষেও যায় খুব তাড়াতাড়ি, আর দানাগুলো মুখে লাগে না। চলো মশলা গুলে আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি, ডিমে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর আমি ডিমগুলোতে একটু সামান্য সামান্য করে চিড়ে নিয়েছিলাম, যাতে কোনো রকমভাবে না ফাটে, যাতে এটা হাঁসের ডিম। ভালো করে ডিম হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, সর্ষের তেল নিয়েছিলাম, আপনাদের মতো সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিয়েছি। ডিম ভাজা কমপ্লিট। ডিম তুলে রাখে কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা। তারপরেই পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কেটে রাখা টমেটোগুলো। একটুখানি নেড়ে চেড়েই টমেটোটা তার মধ্যে মিশিয়ে রাখা মশলাটা আর গোটা গোটা কাঁচা লঙ্কা। একটু ভালো করে নেড়ে চেড়ে বাটি ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তেল ছেড়ে গেলেই তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটু জল। ভালো করে জলটা ফুটলে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মিশিয়ে ভালো করে কষার জন্য দিয়ে দিয়েছিলাম। দেখুন, ঠিক ডিমগুলো কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। মিশিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। আর হ্যাঁ, আমি এর মাঝে একটু অ্যাড করেছিলাম, দেখানো হয়নি, সামান্য গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করি না, তাই আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। চলো, আমাদের ডিম কারি রেডি। আপনারা কিন্তু অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের এই হাঁসের ডিমের কারির রেসিপি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি চললাম ডিনার করতে। টাটা।